চোখ রাখবো পরবর্তী খবরে। এবার ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ, একদম একেবারে ব্রিগেডের সেই দিকেই নজর থাকবে আমাদের। ব্রিগেডে আজ গীতাপাঠ, 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ। ব্রিগেডের নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা, শান্তির বার্তায় লক্ষ্য গীতা পাঠের, যেমনটা জানাচ্ছিলাম আপনাদেরকে। আজ ব্রিগেডে গীতাপাঠ, একেবারে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ। ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠে এই অনুষ্ঠানে থাকতে পারেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং এছাড়াও মতুয়া সম্প্রদায় সহ আমন্ত্রিত একাধিক সংগঠন। আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম, ব্রিগেডে আজ গীতা পাঠ, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে। ব্রিগেডের নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা, শান্তির বার্তায় লক্ষ্য এই গীতা পাঠের। আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি, সেই ব্রিগেডের ছবি দেখাচ্ছি। রীতিমতো আজকে ব্রিগেডে গীতা পাঠ হবে, বিভিন্ন সাধু সন্তরা সেখানে উপস্থিত থাকবেন, গীতা পাঠ অনুষ্ঠানে থাকবেন বিভিন্ন জায়গার সাধু সন্তরা। সকাল 11টায় শুরু হবে এই গীতা পাঠ। বৈদিক মন্ত্র শঙ্খের আওয়াজে মুখরিত হবে শহর, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। 5 লক্ষ কণ্ঠে হবে গীতা পাঠ। পাঠ করা হবে গীতার 158টি শ্লোক, যেখানে আমরা গতকালই দেখেছি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদে শিলান্যাস হয়েছে। এবং আজকেই ব্রিগেডের নজিরবিহীনভাবে এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে লাইভে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, এখনকার কি ছবি ধরা পড়ছে? একদমই দেখো, এই মুহূর্তে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বেদ পাঠের মাধ্যমে এই অনুষ্ঠান কিন্তু সূচনা হলো। এবং ক্যামেরা পার্সন স্বপন রায়কে বলবো যে মঞ্চের আশেপাশের ছবিটা দেখাতে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের আশেপাশের ছবিটা দেখাতে। এবং সেখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আগত মানুষজনরা তারা এসে উপস্থিত হয়েছেন এবং সেইখানে তারা কিন্তু অপেক্ষা করছেন বেদ পাঠের, গীতা পাঠের। এবং তোমাকে যেটা বলে রাখবো যে নির্ধারিত সময় ছিল সকাল 8টা, তার থেকে 20 মিনিট পরে কিন্তু এই রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বেদ পাঠের মাধ্যমে কিন্তু এই ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। এবং তার পরবর্তীতে তোমাকে বলে রাখবো সকাল 9টার সময় রেড রোডে শেষ থেকে রথে গীতাজির শোভাযাত্রা হবে। তারপরে কিন্তু সেই শোভাযাত্রা শেষে শ্রীমদ্ ভগবত গীতার কে মঞ্চে স্থাপন করা হবে এবং সেখানে আরতি হবে। এবং মূল মঞ্চের নাম হচ্ছে পার্থ সারথী মঞ্চ। সেখানে দেশ বিদেশ থেকে আসা প্রায় 150 জন সাধু সন্তরা থাকবেন এবং রাজ্যের রাজ্যপাল এবং রাজ্যের বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাদেরও থাকার কথা রয়েছে। তাদের সবাইকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। এবং বাকি সাধুরা মূল মঞ্চের দুদিকে থাকবেন। মূল মঞ্চের দুদিকে আরও 2টি মঞ্চ করা হয়েছে, যেখানে প্রায় 2000 সাধু সন্তরা উপস্থিত থাকবেন। এবং সকাল 9:30 থেকে সকাল 11:30 পর্যন্ত এই প্রবচন চলবে, অর্থাৎ বিভিন্ন সাধু সন্তরা তারা 5 মিনিট করে প্রবচন দেবেন এবং তারপরে গীতাজির সংকল্প হবে। এবং তারপর অর্থাৎ 11:30টার পর থেকে কিন্তু গীতার 3টি অধ্যায়ের পাঠ চলবে। এবং তারপরে এই কবি নজরুল ইসলামের কিন্তু ভক্তিগীতি হবে, কারণ তারা বলছেন, সংগঠকরা বলছেন, আয়োজকরা বলছেন, যেটা তারা সর্বধর্ম সমন্বয়ের বার্তা তুলে ধরতে চাইছেন। এবং প্রায় এই ব্রিগেড প্যারেড ময়দান, যেখানে 5 লক্ষ মানুষের আসার সম্ভাবনা রয়েছে, আয়োজকরা সেটাই দাবি করছেন। তাদের জন্য কিন্তু 25টি গেট রাখা হয়েছে। আগতদের সবাইকে সাদা ধুতি পাঞ্জাবি পরে আসতে অনুরোধ করা হয়েছে। তার পাশাপাশি তাদেরকে গীতা দান করা হবে মূল মঞ্চে, অর্থাৎ গেট দিয়ে আসার সময়। এবং তার পাশাপাশি তোমাকে বলে রাখবো এই অতিথি হিসেবে থাকবেন জ্ঞানানন্দ জি মহারাজ, বাগমেশ্বর ধামের অধীশ্বর ধীরেন্দ্র শাস্ত্রী, পদ্মভূষণ সাধ্বী এবং যোগগুরু রামদেবেরও আসার কথা রয়েছে। এই অতিথিদের মাধ্যমেই কিন্তু 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের যে অনুষ্ঠান, সেটা
সূচনা হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই মূল অনুষ্ঠান সেটা সূচনা হয়ে গিয়েছে এবং তার পাশাপাশি এই এত মানুষের ভিড়, তোমাকে শুধু বলে রাখবো যে শুধু পশ্চিমবঙ্গ নয়, তার ছাড়িয়ে দেশ বিদেশ থেকেও কিন্তু মানুষজন এই মঞ্চে আসার জন্য তারা কিন্তু চেষ্টা করছেন এবং নেপাল, বাংলাদেশ থেকে শুরু করে ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশ এই সমস্ত জায়গা থেকে কিন্তু সাধু সন্তরা উপস্থিত হচ্ছেন এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এবং আমরা দেখেছিলাম গত 2023-এ 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছিল। আয়োজকরা দাবি করছিলেন যে 1,37,000 মানুষ কিন্তু এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসে উপস্থিত হয়েছিলেন। তারপরের বছর অর্থাৎ 2024 সালে তারা উত্তরবঙ্গে গীতা পাঠের আয়োজন করেছিলেন, সেখানেও 1 লক্ষেরও মানুষ তারা কিন্তু সমাবেশ করেছিল, সেখানে মুখরিত হয়েছিল গীতা উচ্চারণের মাধ্যমে সেই এলাকা এবং পশ্চিমবঙ্গের মাটি। তারপরে আবারও 2024 সাল এবং সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 2024 সালের মতো গীতা পাঠ হতে চলেছে। 5 লক্ষ মানুষের লক্ষ্যমাত্রা তারা নিয়েছেন এবং পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ এবং যারা সনাতনী হিন্দু সমাজ রয়েছে তাদের সবাইকেই কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। তার পাশাপাশি বিভিন্ন ধর্মের যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে তাদেরও কিন্তু এই যে অনুষ্ঠান চাই সেই অনুষ্ঠানে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। তার পাশাপাশি আমরা জানি যে গতকাল বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে মুর্শিদাবাদে এবং তারপরে আজকে হিন্দুদের একটা বড় সমাবেশ, সেটা রাজনৈতিকভাবে একটা বার্তা তো দিচ্ছেই। কারণ তুমি জানো যে 2023 সালে যখন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই সমাবেশ হয়েছিল, তার পরের বছর 24 সালে